তাহলে আমরা এই সার্কিটে আর থেভেনিন বের করবো, ঠিক আছে না? দেখো যদি আমরা আর থেভেনিন বের করি তাহলে কারেন্ট সোর্সটা ওপেন হইলে তাহলে তোমার এখানে এই ভোল্টেজ সোর্স থাকবে, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স এই জন্য থাকবে এটা। আর এখানে ছিল কি, তাহলে এখানে কি ধরতে বলছিল, কারেন্ট সোর্স, ঠিক আছে না? হাবিবুর হাবিবুর হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটাকে ধরলাম আমরা, বুঝছো, কারেন্ট সোর্স ধরে করতেছি। দেখো এখানে আমরা যদি কারেন্ট সোর্স ধরে করি, হ্যাঁ এটা হচ্ছে একটা নোট, এটা হচ্ছে একটা কি নোট, দেখো এখানে যদি নোডাল ধরি তাহলে যেহেতু এই পয়েন্টে প্লাস এই পয়েন্টে মাইনাস, তাহলে এই পয়েন্টের নাম কি হবে, বিএক্স হবে না? বুঝছো? আচ্ছা এরপর দেখো এখানে একটা পয়েন্ট নাই, যেহেতু আমি এখানে নাম দিলাম বি ওয়ান দিতে পারো, টু দিতে পারো, বি ওয়ান দিলাম। আর এখানে যেহেতু তুমি অনেক কারেন্ট সোর্স ধরছো, আমার ভোল্টেজ দরকার এইখানে এইটুকু আড়াআড়িতে, ঠিক আছে না? ভোল্টেজটা এইখানে ভোল্টেজটা দরকার, এই জন্য আমি কি করব, এইখানে আরেকটা পয়েন্ট দিলাম, এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ পাবো। এই বি টু মানে কি, এটার আড়াআড়িতে হয়েছে, ঠিক আছে না? জি জি ভাই। আচ্ছা তাহলে যদি এখানে পয়েন্ট দিলা এটা দিলা বি, এটা দিলা সি দিলা আর কি, হ্যাঁ। তাহলে দাও কেসিএল এট পয়েন্ট, যদি এ দাও, এই যে এ পয়েন্টে কেসিএল দাও, তাহলে আমি এটা ধরলাম নির্গত, আমি ধরলাম কি নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট। তাহলে আমি এটা যদি নির্গত ধরি তাহলে হবে কি বিএক্স মাইনাস, এটা হবে 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর 4। এরপরে দেখো যুগ, এই দেখো এখান দিয়ে যে কারেন্টটা যাবে, হ্যাঁ এখান দিয়ে যে কারেন্টটা যাবে, এটা আমরা কিন্তু লিখতে পারতাছি না, বিএক্স মাইনাস বি ওয়ান ভাগ মধ্যবর্তী রেজিস্টর নাই, এটা যেহেতু সুপার নোট, এই জন্য আমি কি করব, এটা কি করব, দেখো এইটুকু দেখো, এটা তো লিখতে পারতেছি না, কিন্তু এটা কি করতে পারি, লিখতে পারি। জি এটা লিখতে পারি, bx b1 divided by 2 ভাগ 2। আচ্ছা দেখো এটাও লিখতে পারবা, অসুবিধা নাই। আমি আরেকটা জিনিস এখানে দেখাইতেছি, হ্যাঁ দেখো এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, আবার এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, যাওয়ার পরে কি এখানে একত্রিত হবে না? জি জি এই দুটা কারেন্ট একত্রিত হয়ে আবার কি হবে, এই দুটাতে কি হবে, এটাতে যাবে। ডিভাইডেড হবে। হ্যাঁ তাহলে যদি তো আমি এই দুটা কারেন্ট যোগ করে দিই তাহলে কি এই দুটা সমান হবে না, এই দুই পথের? বুঝছো? জি 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 তাহলে লেখো বি ওয়ান মাইনাস বি টু ভাগ মধ্যবর্তী রেজিস্টর 2, আর যোগ লেখো বি ওয়ান মাইনাস 0 ভাগ 6, বি ওয়ান মাইনাস 0 ভাগ কত 6। তাহলে এটা হচ্ছে এখানের আমি কিন্তু এই দুটো একসাথে, বুঝছো, এই দুটা থেকে যে কারণটা যাই তো এখানে এই দুই ব্রাঞ্চ দিয়ে যাবে, এই দুই ব্রাঞ্চের যোগফল মানে কি, এই দুটো সমান না, এই ব্রাঞ্চ দুটো সমান না? আচ্ছা দেখো তাহলে আমি আগত কি ধরছি, 0 ধরছি। তাহলে তুমি যদি লসাগু করো, লসাগু হবে কত, 12। লসাগু কত হবে, 12। 3 4 12, তাহলে 3bx প্লাস 6 2 12, 6b1 মাইনাস 6b2 প্লাস 6 2 12, তাহলে কি 2b1, তাহলে 0। তাহলে তুমি এখন কি করতে পারো, দেখো বি1 6টা আর 2টা কয়টা, 8টা, তাহলে 8b1 আর মাইনাস 6b2 প্লাস আছে 3bx, ঠিক আছে, সমান সমান হবে 0। 12 শূন্য কত, 0, ঠিক আছে না? 1 নং ইকুয়েশন দিলাম। এখন দেখো একটা এটা তো সুপার নোডের ম্যাথ, একটা কেসিএল ব্যবহার করছি, এখন কেবিএল ব্যবহার করব, এ এবং
বির মাঝখানে, কার মাঝখানে? দেখো কেসিএল আরেকটা, কেবিএলও ফেলতে পারবা, কেসিএল আরেকটা ফেলে নেই যেহেতু তিনটা অজানা আমার। দেখো এইখানে একটা কেসিএল ফেলা যায় না, এই যে এইখানে। হ্যালো হ্যালো ভাই আরেকবার বলুন ভাই। দেখো এইখানে একটা কেসিএল ব্যবহার করতে পারবো না এই পয়েন্টে। জি ভাই। আচ্ছা তাহলে অ্যাড পয়েন্ট, এটা সি পয়েন্ট দিছি, কেসিএল অ্যাড পয়েন্ট সি। এখানে আগত কত? আমি তো 1 ওয়ান। আর এটা চাইলে নির্গত ধরতে পারবা, আবার চাইলে কি ধরতে পারবা? আগতও ধরা যাবে। ধরা যাবে। তাহলে আমি ধরলাম দুইটাই আগত ধরলাম। হ্যাঁ, আগত জি ভাই। কারেন্ট সমান কি নির্গত কারেন্ট। তাহলে আগত তুমি ধরো 1 এম্পিয়ার যোগ এটার আমি আগত ধরি, তাহলে এটা বড় হবে, বি1 মাইনাস বি2 হবে, বি1 মাইনাস বি2 ভাগ হবে 2 সমান সমান হবে নির্গত 0। হ্যাঁ, তাহলে দেখো তাহলে এটা কি হবে? লসাগু যদি করো তুমি 2, 2 একে 2 প্লাস বি1 মাইনাস বি2 সমান 0। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করো তাহলে হবে বি1 মাইনাস বি2 প্লাস 2 আছে এই পাশে, 2 0 0, তাহলে হবে বি1 মাইনাস বি2 সমান মাইনাস 2। আমি এটা 2 নং ইকুয়েশন দিয়ে রাখলাম, ঠিক আছে? জি ভাই। এখন দেখো যদি তুমি কেবিএল কিন্তু নেও নাই এখনো, কি নেও নাই? কেবিএল নেও নাই। সুপার নোট থাকলে কেবিএল কেসিএল দুইটাই নিতে হবে। দেখো এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে একটা সোর্স আছে না, একটা সোর্স এই যে এখানে। জি ভাই। তাহলে এই দুইটার মাঝখানে নিতেছি, এইটার প্রেশার এইদিকে আর এটার প্রেশার এইদিকে, আর এটার প্রেশারটা কোন দিকে থাকবে? এই সাইডে, বুঝছো? নাম দেখে। জি ভাই। তাহলে দেখো যে কেবিএল এট পয়েন্ট এন্ড জি and C, হ্যাঁ, বি and বি, বুঝতে পারছো? তাহলে জি ভাই। দেখো তাহলে আমাদের এটা কোন দিকে? এটা যদি প্লাস ধরো, বিএক্স প্লাস ধরো এইদিকে, তাহলে এটাও কি প্লাস হবে না, 2bx? জি ভাই। তাহলে প্লাস বিএক্স প্লাস 2bx। আর এটা কি এটা অপোজিট না এটা? জি ভাই। তাহলে এটা মাইনাস। মাইনাস বি1 সমান 0। তাহলে দাও 3bx মাইনাস বি1 সমান সমান 0। এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে তুমি এই করতে পারো এখন, এই করো একজনে একটু বের করো, বের করতে পারবা? ভাই কারো কাছে কি ক্যালকুলেটর আছে? সাজাই নিলাম একটু, বুঝছো? প্রথম বি1 রাখলাম, প্রথম দেখো বি1 বি2 এটা বিএক্স, তাহলে এটাতে প্রথম হচ্ছে বি1 বি2, আর এটাতে রাখলাম বি1 বি2 0 হবে, বিএক্স এর 3 হবে, ঠিক আছে না? আছে কারো ক্যালকুলেটর? পারবা কেউ সমাধান করতে, না আমি করব? না করতে পারবো ভাই, ওই ক্যালকুলেটর আছে। আচ্ছা তিনটা নেও, তিনটা অজানা তো, তিনটা নেও। তিনটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও লেখা সমীকরণ 1 2 3 সমাধান করে পাই। দেখো এখানে বিএক্সটা বেরোছে 12/9, আর বি1 বেরোবো 4 ভোল্ট। 12/9, 3 3 9, 3 4 12, আর হচ্ছে বি2 হচ্ছে তোমার
6 ভোল্ট। আর বুঝছো, এটা সমাধান করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে বি টু পাইলে কত এখানে? দুটো 6 ভোল্ট। 6 ভোল্ট। তাহলে আমার যদি আর থেভেনিন বের করি, তাহলে আমার ভোল্টেজ পাইছি 6 আর কারেন্ট পাইছি 1, হ্যাঁ। তাহলে আর থেভেনিন হচ্ছে কত? বি2 বাই 1 এম্পিয়ার। তাহলে বি2 হচ্ছে 6, এটা হচ্ছে 1, তাহলে 6 ওহম, এটা হলো 6 ওহম। বুঝতে পারছো? ঠিক আছে। দেখো আমি কি করলাম, প্রথম হইলো কি, যে এটা একটা সার্কিট ছিল, এখান থেকে আমার আউটপুট বা ইনপুট অথবা B0 বা BS এটা আমার বের করতে হবে, ঠিক আছে না? B0 বা BS বের করতে হবে। তাহলে আমি প্রথমে দেখো এই যে এই সার্কিটটা দেখতেছি, এখানে ছিল প্লাস, এটা ছিল মাইনাস। এখানে যে আমি আউটপুটে একটা ভোল্ট মিটার ধরছি, নাম দিছি B0। এই ভোল্ট মিটারের পজিটিভ ধরছি এই সাইডে, নেগেটিভ ধরছি নিচের সাইডে, ঠিক আছে না? বুঝতে পারছো? পিটার মধ্যে দেওয়া 500, আবার আপনার সার্কিটের লেখা ছিল আচ্ছা 400। 500 600 সমস্যা নাই, টেনশন লইও না ইনশাআল্লাহ, ঠিক আছে। এক কথাই মানে 500 ওটা আছে, সব চেঞ্জ আছে 500, ওইটাও আছে, ওইটাতে গেছি না এখনো, হ্যাঁ। ও হ্যাঁ, এই পাশে আছে। আচ্ছা এই পাশে আছে, টেনশন করো না। আচ্ছা দেখো, তাহলে আমি এটা তাহলে আমি এই দুইটা রেজিস্টারের মধ্যে ড্রপ হবে মানে সাপ্লাই কত? 60 B1। আচ্ছা তাহলে আমি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করি, তা আমি এখানে নাম দিলাম B400। আর যেহেতু কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, ঠিক আছে না? জি। আচ্ছা তাহলে দেখো B400 যদি হয়, টোটাল ভোল্টেজ 60 B1 ইনটু এখানে হচ্ছে রেজিস্টারের মান 400, ভাগ এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে 400 যোগ 600, হ্যাঁ। তাহলে তুমি করতে পারো, তাহলে 60 B1 ইনটু 400 ভাগ হচ্ছে কত? 600 না? 600। জি। ভাগ 600, হ্যাঁ। তাহলে দেখো ভাগ যদি 600 হয়, দেখো এখানে তাহলে কাটতে পারবো আর কি, ঠিক আছে। একটা শূন্য এদিকে কাটো, একটা এদিকে কাটো, 60 কেটে দাও এদিকে। তাহলে কত হইলো? 40 B1 তুমি এইখানে পাইছো, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা তাহলে এখন দেখো আবার B1টা যে তুমি কিন্তু 400 পাইছো এখানে, হ্যাঁ। তাহলে তুমি যদি এখানে একটা লুপ নেও, ধরো এখানে সংযোগ করলাম, তাহলে এখানে যদি একটা লুপ নেও, এখান থেকে একটা লুপ নেও, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস। প্লাস দাও, অ্যাপ্লাই কেবিএল, এটা আউটপুট সাইড দাও, আউটপুট সাইড। তাহলে দাও প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, প্লাস B0, পরে মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস, ঠিক আছে না? দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস, বি কত? 400, ঠিক আছে না? সমান সমান 0। তাহলে দেখো আউট বি প্লাস, এটা প্লাস B400 কত পাইলা? 40 B1, ঠিক আছে না? আচ্ছা আমরা এখানে একটা এই কোশ্চেনটা এখানে রাখলাম, ঠিক আছে। জি। তা B1টা আবার কোথায় থেকে পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে না, এই প্রথম সার্কিট থেকে। তাহলে দেখো অ্যাপ্লাই দাও কেবিএল, অ্যাপ্লাই কেবিএল, এটা যদি 1 নাম্বার দাও, আর এটা যদি ধরো 2 নাম্বার সার্কিট দিলা, হ্যাঁ। অ্যাপ্লাই কেবিএল 1 দিলা, 1 সাইড আর কি এটা। তাহলে এখানে দেখো কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না? এটা প্লাস, এটা কি? একটু এদিকে ধরলে সার্কিটটা দেখা যাবে। হ্যাঁ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস না? জি। তাহলে দেখো, তাহলে তুমি যদি এখানে একটা লুপ নেও, লুপ নিলেও হবে, আবার নিলেও হবে। যেহেতু দেখো কারেন্টের ডিরেকশন যে কি প্লাস দিছে না, এটা প্লাস মানে কি এটাও প্লাস, তাহলে এটা মাইনাস আসবে না, ঠিক আছে না? পজিটিভ আসবে। জি। তাহলে দেখো টোটাল হচ্ছে কত? BS ইনটু এখানে রেজিস্ট্যান্স কত? 500 না? জি। ভাগ দুইটার যোগফল 500 যোগ 2000, ঠিক আছে না? ভাই এখানে ভোল্টেজ ডিভাইডার রোল ফেলছি। এখানে ফেলাও সমস্যা নাই, যেহেতু প্লাসের সাইডে প্লাস ধরছে আর নেগেটিভের সাইডে নেগেটিভ ধরছে, এই জন্য আমরা এটা মাইনাস আসবে না, এটা বুঝতে পারলাম আর কি। আমাদের সুবিধা হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, তুমি সুবিধা নিতে পারবা, লুপ নিতে পারবা, লুপ নিলে আরও ভালো, সমস্যা নাই। তাহলে দেখো এখানে কি হয়? BS ইন্টু 500 ভাগ কত? এখানে 2500 নাকি? 2500 না? জি। BS বাই 5 হবে। BS বাই 5, তার মানে কি পাইলা? BS ভাগ 5, ঠিক আছে।
জি সুতরাং দেওয়া 1 নং সমীকরণে কি বসাই b1 সমান সমান bs ভাগ কি 5 5 বসায় পাই। বসিয়ে পাই। আর কত 19 এর লেয়া লিখতাম কও। ভাই অনেক পরিশ্রম করেন আমাদের জন্য। না এভাবে দিলে বোঝা যায় অনেক সময় আর কি, বুঝছো না? এই 40 b1 হচ্ছে bs ভাগ 5, bs ভাগ 5 সমান সমান কত দিলাম 0। তাহলে দেখো b0 ভাই প্লাস অঙ্ক অঙ্ক মাথায় আসতো, কিন্তু ওই যা লিখবো কিভাবে বা সাজাবো কিভাবে এইগুলো একটু ভুল হইতো, কিন্তু হ্যাঁ এখন বুঝতেছি। আপনার এটা দেখার পরে আর কি ক্লিয়ার হয়ে গেছে একদম। তাহলে দেখো বি এটা হয়েছে না এখন, তাহলে কি b0 bsটা এটা গুণাকার আছে না, তাহলে কি করবা ভাগ আকারে। হ্যাঁ হয়ে গেছে মান ঠিক আছে, এটাই মাইনাস কি 8। বুঝছো? জি জি। আচ্ছা বুঝলে ভালো, না বুঝলে আর বলা। না ভাই বুঝতে পারছি। আচ্ছা এভাবে এই সবগুলো ম্যাথ এভাবেই, ঠিক আছে, বুঝছো? করেন এই ছোট অঙ্কটা একবারে সহজ, পারবেন ইনশাল্লাহ।